সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম অর্পিতা সাহার চ্যানেলটিতে আরও একটি বারের জন্য। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই শুরুতেই যে তিনি প্রত্যেক সময় আমাদেরকে দেখছেন, আমাদের প্রতি দৃষ্টি রাখছেন, আমাদের ভালো মন্দ উভয় ক্ষেত্রেই তিনি আমাদের সাহায্য করছেন এবং আমাদের যখন যা দরকার, যখন যেটা যেভাবে প্রয়োজন আমাদের অজান্তেই প্রভু সেটা আমাদের দান করছেন। তিনি আমাদের সহায় সহবর্তী সকল সময়, তাই জন্য তাকে অনেক ধন্যবাদ দিই, তার গৌরব, তার প্রশংসা করি। তো চলো সেই মহান নামের ধন্যবাদ করে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা আজকের আমার টপিক দেখেছো, আমি বলেছি যে আমরা কোনোদিনও প্রভু যিশুকে ছাড়বো না, কোনোদিনও প্রভু যিশুকে ত্যাগ করব না। যেখানে যেমনই পরিস্থিতি আসুক না কেন, যেখানে যাই হয়ে যাক না কেন, প্রভুকে আমরা ছাড়বো না। এই বিষয় নিয়ে আজকের আমার টপিক রয়েছে এবং আমি আশা রাখছি তোমাদের কাছে তোমরা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেবে। কারণ এখনকার যা সময়, এখনকার যা পরিস্থিতি, এই এক দিদিভাই তিনি আমাকে কমেন্ট করেছিলেন, আমি দেখেছি তাদের ওই এরিয়াতেও যেখানে তারা প্রার্থনা সভা করেন বা মণ্ডলী আছে, তাদের সেই এরিয়াতে অনেক রকমের সমস্যা আসছে। তো আমরা অনেকেই হয়তো এখনো পর্যন্ত ভালো রয়েছি, আর ভালো রয়েছি বলে আমরা বুঝতে পারছি না যে কোথায় কোথায় প্রবলেমগুলো হচ্ছে। কিন্তু সেই প্রবলেমের মুখোমুখি যারা দাঁড়াচ্ছে, সেই প্রবলেমের মুখে গিয়ে যারা পড়ছে, তারাই উপলব্ধি করতে পারছে, তারাই অনুভব করতে পারছে যে এই সমস্যাটা কত বড় কত বৃহৎ সমস্যা। এখান থেকে বেরিয়ে আসার জন্য হয়তো তারা প্রবলভাবে ইচ্ছুক, তাদের মন মানছে না, তারা আর পারছে না। আজকের আমার এই ভিডিওটি তাদের জন্যই শুধু নয়, সকলের জন্য। অর্থাৎ যদি এই প্রবলেম এখনো আমাদের মধ্যে না আসে, তবুও আমরা সাবধান হব এই বিষয় নিয়ে যে যেখানে যেমনই পরিস্থিতিতে যাই হয়ে যাক না কেন, প্রভু যিশুকে আমরা ছাড়বো না। আর শুধু তাই নয়, এই বিষয় নিয়ে বাইবেল আমাদেরকে প্রবলভাবে জোর দেয়। আমাদের মনের জোর, আমাদের মানসিক জোর বাক্য আমাদের যোগান দেয়। তাই তো বাইবেল পড়া এবং বাইবেল থেকে শেখা খুব দরকার। তো সেই কারণে চলো আজকের ভিডিও শুরু করব। শুরুর থেকে সঙ্গে থাকো এবং অবশ্যই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিও। দেখো, আমি বলেছি কি যে যেমনই হয়ে যাক না কেন, প্রভু যিশুকে আমরা ছাড়বো না। একটা জিনিস জানবে, একটা বাংলায় খুবই প্রচলিত একটি প্রবাদ রয়েছে, সবাই জানি আমরা এই প্রবাদ, যে সয় সেই রয়। অর্থাৎ বাংলার এই প্রবাদ বাক্যটি কিন্তু খুব প্রবলভাবেও যায়, যেখানে আমরা দেখতে পাই প্রভু যিশু তিনি নিজে বলছেন মথি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 13 পদ, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। অর্থাৎ তোমার এই জীবনে, খ্রিস্টীয় জীবনে তোমার চলতে গিয়ে অনেক রকমের বাধা বিপত্তি আসবে, আর সেই বাধা বিপত্তিকে যদি আমরা মোকাবিলা করে চলতে পারি, অতিক্রম করে চলতে পারি এবং তাতে যদি বিশ্বাসে অটুট থেকে শেষ পর্যন্ত স্থির থাকতে পারি, আমরা সেখানেই পরিত্রাণ পাবো। তো আমি ওটাই জন্যই বললাম যে এটা বাক্য বলছে কি, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। তাই বাক্য থেকে কিন্তু আমরা জোর পাই। আর শুধু তাই নয়, যখন বাইবেল পড়ি তখন আমরা প্রকৃতভাবে যখন বাক্যতে মন দিই, ভালো করে পড়লে দেখতে পারবো ঈশ্বরের বাক্য কখনোই আমাদের কোনো সময়ের জন্য ডিমোটিভেট করে না। ঈশ্বরের বাক্য সব সময় আমাদের বৃদ্ধি করে। ঈশ্বরের বাক্য যখন পড়ি আমরা আমাদের চিন্তাধারায়, আমাদের চলন ফেরনে বৃদ্ধি পাই। তাই বাক্য পড়া তো আমাদের জন্য খুব দরকার। আর যত বেশি বাক্য পড়বো, বাইবেল পড়বো, তত এই সমস্যার মোকাবিলা আমরা করতে পারবো। মনে করো পরিস্থিতি এরকম, কীরকম, এমন সময় তুমি দাঁড়িয়ে আছো যেই সময় তোমাকে সম্পূর্ণরূপে যিশুর নাম বন্ধ করতেই বলছে, না হলে তোমার পরিবারের উপরে হামলা আসবে। ঠিক এইরকম মুহূর্ত, এটা তো একটা জেনুইন প্রবলেম। এই প্রবলেমটা যদি কারোর সঙ্গে ঘটে, ওই মুহূর্তের জন্য সে বুঝতে পারবে যে সে তখন কি করবে, সে দিগ্ভ্রান্ত হয়ে যাবে। পরিবারকে বাঁচাবে নাকি সে যিশুর নামকে করবে? কারণ দুটোর একটাকেও তো সে ছাড়তে পারছে না, যিশুর নামকে তো সে বন্ধ করতে পারছে না। পরিস্থিতি যেমনই আসুক, পরিস্থিতি আজকের খারাপ, আশা রাখি কালকে ভালো হয়ে যাবে।
কিন্তু তার জন্য তো আজকের এই খারাপ সময় তো আমি প্রভুকে ত্যাগ করব না। এটা তো করা আমার জন্য অন্যায়। আমি প্রভুকে ভালোবাসি, প্রভু আমার সমস্ত খারাপ সময় আমাকে দেখেন। তাহলে এই সময় দাঁড়িয়ে আমি আমার পরিবারের জন্যই শুধুমাত্র চিন্তা করে যিশুর নামকে ত্যাগ করব? কিন্তু সমস্যাটা দেখো, তোমার পরিবারও যেমন এক হাতে ঝুলছে, আর এক হাতে তুমি যিশুকে স্বীকার করবে না অস্বীকার করবে সেই বিষয়টাও ঝুলছে। তখন সমস্যা হয়ে যাবে তোমার। তখন তুমি চিন্তা করবে আমি কি করব, তাই না? ঠিক এইরকম মুহূর্তও যদি আমাদের আসে না, আমি তবুও বলবো মাথায় রেখো, তোমার পরিবার কিন্তু প্রভু যিশুর নামেতেই রক্ষা পাইবে এবং তুমি নিজেও কিন্তু যিশুর নামেতে রক্ষা পাবে। তাহলে ওই মুহূর্তে কি করা দরকার? একমাত্র যিশুর নাম করাই তো দরকার। কারণ বিপদের সময় যখন আমরা দুঃখে রয়েছি, প্রভু তো দেখতে পাচ্ছেন আমাদের ওই দুঃখ ওই বিপদকে, তখন আমরা আরো প্রবলভাবে প্রভু যিশুর নাম করব। তখন আরো প্রবলভাবে যিশুকেই স্বীকার করব, আরো প্রবলভাবে প্রভু যিশুকেই বিশ্বাস করব। তারা যদি ধুমকি দেয় যে যিশুর নাম এখানে করা যাবে না, আমরা তত বেশি যিশুর নামই সেখানে করব। কিন্তু হ্যাঁ, যেটা আমি বারবার, এটা তো আমি একটা উদাহরণের জন্য বললাম, বোঝানোর জন্য, তবে যেটা আমরা বারবার বলি, তারা উগ্রতার সঙ্গে বলছে মানে আমরাও উগ্রতার সঙ্গেই বলবো, এটা যেন কখনোই না হয়। কারণ যা পরিস্থিতি, এই সময় নম্র থাকাটাই সব থেকে শ্রেয় আমাদের জন্য। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছি, সেই নিয়ে প্রভুর বাক্য যে প্রকৃতই আমাদের জোর দেয়, আজকের আমরা বাইবেল থেকে সেই বিষয় নিয়েই দেখব। তো আমি কিছু পয়েন্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তোমরা এই পয়েন্টগুলি অবশ্যই মনে রেখো এবং এই বাক্যগুলি একবার হলেও নিজেরা বাড়িতে পড়ে বোঝার চেষ্টা করো সেখানে কি বলছে, আর প্রার্থনা করো, দেখবে প্রভুই মনের জোর আমাদের তখন অনেক প্রবল করে দেবেন। তো প্রথম যে পয়েন্ট আমি বলবো তা হলো, ঠিক এমন পরিস্থিতিতে, এমন মুহূর্তে যে যাই হয়ে যাক না কেন, প্রভু যিশুকে আমরা ত্যাগ করব না। অর্থাৎ পরিস্থিতি যেমনই হয়ে যাক না কেন, সেই সময় প্রভুর বাক্য, প্রভু নিজেই আমাদেরকে প্রতিশ্রুতি দেন। অর্থাৎ প্রথম পয়েন্ট হলো প্রভু যিশুর দেওয়া নিজ প্রতিশ্রুতি। তা আমরা পাই মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 20 পদ। সেখানে প্রভু যিশু বলছেন, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। প্রভু যিশু এই প্রতিশ্রুতি দিয়েছেন যুগান্ত পর্যন্ত, যুগের অন্ত পর্যন্ত, যুগের শেষ পর্যন্ত, আমাদের জীবনের শেষ পর্যন্ত নয়, এই যুগের শেষ পর্যন্ত তিনি আমাদের সঙ্গে সঙ্গে প্রতিদিন রয়েছেন। অর্থাৎ এই পৃথিবীর শেষ পর্যন্ত, পৃথিবী যখন শেষ হবে, এই সম্পূর্ণ যুগ যখন শেষ হবে, প্রভু যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। পৃথিবী কবে শেষ হবে আমাদের জানা নেই, কিন্তু এই যুগের তো একটা শেষ রয়েছে, একটা যুগ তো শেষ হবেই। প্রভু আমাদের সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন রয়েছেন, এই প্রতিশ্রুতি তিনি আমাদের দান করেছেন। তাই পরিস্থিতি যেমনই হোক, যিশু যখন নিজে প্রতিশ্রুতি দিয়েছেন, তখন আমরাও যেন মনে রাখি এই কথাই যে প্রকৃতই যা হয়ে যাক না কেন, প্রভু যিশুকে আমরা ছাড়ব না, কারণ তিনি আমার সঙ্গে আছেন। মানুষ আমাকে মেরে ফেলার জন্য হয়তো প্রবলভাবে ইচ্ছুক হবে, কিন্তু তবুও আমি জানবো প্রভু যিশু আমার সঙ্গে রয়েছেন, কারণ সেই প্রতিশ্রুতি তিনি নিজে আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদের সহবর্তী সকল সময়ের জন্য। তাই আমরা কখনো যিশুকে ত্যাগ করব না। তার কারণ একটাই, কারণ প্রভু যিশু তিনি তো আমাদের দুঃখ জানেন, তিনি তো আমাদের কষ্ট জানেন, তিনি তো আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্তটাই দেখতে পান। তিনি সমস্তটা দেখেও যখন তিনি বলছেন আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ত্যাগ করব না, তখন আমরা কেন নিজের দুঃখকে নিজে বহন করে নিয়ে সেই দুঃখকেই বৃহৎ করে দেখি? কেন আমরা তখন এমনটা বলি যে প্রভু তোমার কি চোখে পড়ে না যে আমার জীবনে এই সময় এত কষ্ট, এই সময় আমি তোমার নাম করতে পারছি না? এই ধরনের কথা আমরা যেন না বলি, কারণ ওই যে বললাম তিনি আমাদের সঙ্গে আছেন আর তিনি আমাদের প্রতি প্রত্যেক নিয়ত দৃষ্টি রাখছেন। তার প্রমাণ হলো এটাই, তিনি যুগান্ত পর্যন্ত আমাদের সহবর্তী। তাই তো আমরা তাকে এত প্রেম করি, তিনি আমাদের কখনো ছাড়েন না।
সব সময়ের জন্য মনে রাখবো এই বাক্য এবং সব সময়ের জন্য এই বাক্যের দ্বারা প্রার্থনা করব। প্রভু, আমি বিশ্বাস করি তুমি আমাকে ছাড়বে না, তুমি আমার কোনো মুহূর্ততে কোনো পরিস্থিতিতেই ত্যাগ করবে না, তুমি আমাকে ত্যাগ করবে না, তাই আমি তোমার উপর নির্ভর করি। এরপর দ্বিতীয় যে বিষয় বলবো তা হলো, আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি যিশুর মধ্য দিয়ে, ঈশ্বরকে জেনেছি, আমরা ঈশ্বরের আশীর্বাদকে লাভ করেছি। সেই আশীর্বাদ বা ঈশ্বরের যে প্রেমকে পেয়েছি, সেই প্রেম কোনো কিছুর বিনিময়েই আমরা ত্যাগ করব না। এই বিষয় রোমিও তার 8 অধ্যায় 35 পদ থেকে যদি দেখি, রোমিও পুস্তক তার 8 অধ্যায় 35 পদ থেকে ঈশ্বরের বাক্য এখানে এরূপ বলছে, খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি বলছে? খ্রিস্টের যে প্রেম, সেই প্রেম থেকে আমাদের আলাদা করবে কে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ? অর্থাৎ এই কোনো কিছুই, ক্লেশ আসুক, সংকট আসুক, তাড়না আসুক, দুর্ভিক্ষ আসুক, প্রাণ সংশয় পর্যন্ত আসুক, বা আমাদের মুখের সামনে তরবারি পর্যন্ত আসুক, কোনো কিছুই খ্রিস্টের প্রেম থেকে আমাদের আলাদা করতে পারবে না। কেননা বাক্য বলছে কি? কেননা আমি নিশ্চয়ই জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাববাদী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কিংবা অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। অর্থাৎ আমরা এই বিষয়ে দৃঢ়তায় রয়েছি যে যেই সময় যেমনই আসুক না কেন, দুর্ভিক্ষ আসুক, বন্যা আসুক, খরা আসুক, সংকট আসুক, তবুও খ্রিস্টের প্রেম থেকে আমরা আলাদা হব না, প্রভুকে আমরা ত্যাগ করব না, কোনো রকম তাড়নার মধ্য দিয়েও ত্যাগ করব না। কারণ খ্রিস্টের যে প্রেম আমরা পেয়েছি, সেই প্রেম থেকে কেউ আমাদের আলাদা করতে পারবে না। কারণ এই যে খ্রিস্টের প্রেমের মধ্যে যে আমরা আবদ্ধ হয়েছি, তার যেই প্রেমে আমরা যুক্ত হয়েছি, তার যেই প্রেমের বন্ধনে আমরা বন্ধিত হয়েছি, সেই বন্ধন তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ছেঁড়া। সেই বন্ধনকে ভাঙা কোনো শক্তির দ্বারাই হবে না, কারণ এই বন্ধন বেঁধেছেন ঈশ্বর নিজে। আমরা বলিনি কেউই যে খ্রিস্ট তোমার প্রেম তুমি দাও, কেউ আমরা নিজের থেকে তার কাছে চাইনি, আমাদের অজান্তেই সেই প্রেমকে আমরা পেয়েছি। আমরা শুরুতেই, আমি হয়তো সবার কথা জানি না, কিন্তু আমি নিজের কথা যদি বলি, আমি কোনো দিনের জন্যও জানতাম না বা কোনো দিনের জন্যও আগে চাইনি যে যিশুকে আমি বিশ্বাস করব কিংবা যিশুর প্রেমকে আমি জানবো, ভাবতেও পারিনি কোনো কালের জন্য। তবে যখন জেনেছি, আমি এটা বিশ্বাস করেছি সম্পূর্ণটা ঈশ্বরের নিজের ইচ্ছায় হয়েছে। তিনি আমাকে ডেকেছেন বলেই আমি তার কাছে গিয়েছি, তিনি আমাকে মনোনীত করেছেন বলেই আমি তার কাছে গেছি। হয়তো কোনো মানুষের কথা শুনেই তার নামকে জেনেছি, কারণ তার নাম তো মনুষ্যের মধ্য দিয়েই প্রচার হয়, সেইভাবেই তার কাছে গিয়েছি। তবে নিজের থেকে কখনোই এটা জানতাম না, বা আগে নিজের থেকে কখনোই বলিনি তাকে আমরা ভালোবাসি, বরং তিনি আমাদেরকে প্রেম করেছেন, তার মহান প্রেম দেখিয়েছেন, খ্রিস্ট যিশুকে জানিয়েছেন, যিশুর মধ্য দিয়ে তাকে আমরা প্রেম করেছি। তো দেখো, এই যে সম্পর্ক ঈশ্বরের সঙ্গে মানুষের হয়েছে, তা তো খ্রিস্টের মধ্য দিয়েই হয়েছে, তা তো খ্রিস্টই করেছেন। আর এই সম্পর্ক যে তিনি করে দিয়েছেন, এ কোনো কালে ছেঁড়ার নয়। এই সম্পর্কের সুতো কোনো দিনের জন্য ছিঁড়বে না, কারণ যেখানে ঈশ্বরের ইচ্ছা কার্যকারী হয়, সেখানে মানুষ কিছু করতে পারে না। তাই আমি ওটাই বলছি, পরিস্থিতি যা আসুক না কেন, যেমনই হোক না কেন, আমাদের কাছ থেকে খ্রিস্টকে কেউ কোনো দিনের জন্য কেড়ে নিতে পারবে না, আর আমরা কখনো প্রভু যিশুকে ছাড়ব না। এই বিশ্বাসে আমরা যেন স্থির হই, আর বিশ্বাসে আমরা যেন পরিপক্ক হই, এটা হওয়া এখনকার সময়ের জন্য খুব দরকার। আর এই বিষয় নিয়ে বারবার বাক্য পড়বে, দেখবে যেটা বলা হচ্ছে কি, তোমার বিশ্বাসকে রক্ষা করো, কোনো কিছুকে রক্ষা করতে হবে না। তুমি যিশুকে জানো তো, যিশুর বইকে বা বাইবেলকে আগলে ধরে বসে থেকে বাইবেল রক্ষা করতে হবে না। তোমার মধ্যে যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসকে রক্ষা করো, ওই বিশ্বাস যেন কেউ ছিনিয়ে না নেয়। নিজের বিশ্বাসে আরও অটুট হও, নিজের বিশ্বাসে আরও গভীরভাবে স্থির হয়ে ওঠো, কারণ জেনে রেখো
তোমার বিশ্বাস যদি গভীর থাকে, কেউ কোনো দিনের জন্য এসে তোমার কাছ থেকে প্রভুকে সরাবে না। সেই অধিকার, সেই ধৈর্যতা, সেই দক্ষতা কারণ নেই, কারণ তোমার বিশ্বাস ঈশ্বরের প্রতি। আর সেখানের যে সম্পর্ক, এই সম্পর্ক কেউ ছিঁড়তে পারবে না। তাই বারবার বলছি, পরিস্থিতি যাই আসুক, প্রভুতে আমরা স্থির। এর পরের যে পয়েন্ট বলবো আরও মারাত্মক এবং খুব কঠিন হলেও প্রকৃত সত্য, যেটা বাক্য বলছে কি, প্রভু যিশুর থেকে আমাদের কাছে বড় আর কেউ নেই। আমরা লূক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 26 পদ যদি পড়ি, সেখানে প্রভু যিশু বলছেন, কেহ যদি আমার নিকটে আইসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভাতৃগণ ও ভগিনীগণকে এমনকি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে, তবে সে আমার শিষ্য হইতে পারে না। এখানে প্রভু যিশু বলছেন, তার শিষ্য যদি হতেই হয়, প্রকৃত শিষ্য যদি হতেই হয়, তাহলে সে নিজেকে আগে অস্বীকার করবে, নিজের পরিবার অস্বীকার করবে এবং নিজের কাছে প্রধান হয়ে উঠবে একমাত্র প্রভু যিশুই। অর্থাৎ হয়তো আমরা প্রভু যিশুর সেই শিষ্য হয়ে উঠতে পারিনি এখনো অবধি, খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করতে এখনো পারিনি, তবুও চেষ্টা রাখবো যে আমার নিজের থেকে, নিজের সমস্ত কিছুর থেকেও আমার কাছে আমার ঈশ্বর প্রধান, তিনি বড়, তিনিই আগে। তাই ওই যে বললাম, যদি ঘটনাটা এমন আসে, যদি সময়টা এমন আসে, একদিকে তোমার পরিবার আর একদিকে প্রভু যিশু, অর্থাৎ তোমাকে বলা হচ্ছে যে যদি যিশুকে অস্বীকার করো তাহলেই পরিবার রক্ষা পাবে, আর যদি যিশুকে স্বীকার করো তাহলে পরিবার সুরক্ষিত নয়, এমন মুহূর্তও যদি আসে, তবুও জানবে মানুষ যা বলছে তা সঠিক নয়। কারণ তোমার পরিবার খ্রিস্টেতে রক্ষা পেয়েছে, তোমার পরিবার যিশুতেই রক্ষা পেয়েছে, কথা তুমিও জানো, তোমার পরিবারও জানে। তারা জানে না বলে এসে তোমাকে বলছে এই কথা, তাদেরও জানা দরকার। আর যদি তারা জানতো তখন এই কথা আর বলতো না, তাহলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য কে হয়ে উঠবে সর্বপ্রথম? আমার প্রভু নাকি মানুষের মুখের কথা? কখনোই মানুষের মুখের কথা নয়, আমার প্রভু হবেন আমার প্রধান। তাই সেই জন্য তাদেরকেও এটা আমরা যেন বুঝিয়ে বলে দিই, কখনোই উগ্রতার সঙ্গে নয়, যে এ কথা ভুল, এ কথা ঠিক নয়, যে যদি আমি যিশুকে অস্বীকার করি তাহলেই পরিবার রক্ষা পাবে, না হলে পরিবার রক্ষা পাবে না, এ কথা ঠিক নয়, এ কথা তোমরা জানো না। কারণ রক্ষাকর্তা ঈশ্বর, তিনি রক্ষা করেন সকল মুহূর্তে। তাই এই সময় যিশুকে স্বীকার করে যদি আমার পরিবারের উপরে হামলা আসে, তাহলে আসুক, কারণ আমি জানি প্রভু রক্ষা করবেন, তিনি ছাড়বেন না আমাকে, তিনি আমাদের ত্যাগ করবেন না। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, তার বাক্যেতে বিশ্বাস করি, আর তার বাক্যেতে বিশ্বাস করি বলেই আমরা জানি তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তাই যেটা বললাম যে মানুষ অনেক চতুর, অনেক চাতুরতার বুদ্ধির সঙ্গে তারা আমাদের কাছে এসে আমাদের মনকে ভেঙে দিতে পারে। তারা এসে হয়তো এমন কথা বলে গেল যীশু খ্রিস্টের নামে, অর্থাৎ প্রভুর নামে এমন বিষয় জানিয়ে দিয়ে গেল যাতে আমরা হয়তো উগ্রতার সঙ্গে চললাম, আমরা সেই মন্দ ফাঁদে পা দিয়ে দিলাম। হয়তো তারা এমন কথা বললো যাতে আমরা অপমানিত হলাম, যেগুলো কিনা মিথ্যা বদনাম, হয়তো এমনও তারা বদনাম দিয়ে গেল, তবুও আমরা কখনোই তাদের কথায়, তাদের চাতুরতায় যেন পড়ে না যাই। কারণ ওই যে বললাম, পরিবারকে তো রক্ষা করবেন ঈশ্বর, সেখানে মানুষ কি করবে? আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রভু বলছেন কি, যদি কেহ আমার শিষ্য হতে চায় তাহলে সে নিজের প্রাণকে আগে অপ্রিয় জ্ঞান করুক। অর্থাৎ আমার এই প্রাণ, আমার পরিবারের প্রাণও আমার কাছে বড় নয়, আমার প্রভু আমার কাছে বড়। এই কথা, এই কাজ করা খুব কঠিন, খুব কঠিন। প্রভুর শিষ্য হয়ে ওঠা এত সহজ নয়, যিশুতে চলা এত সহজ নয়, শুধুমাত্র বিশ্বাস করলাম আর যিশুতে আছি এত সহজ নয়। ওই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি দেখো তোমার সামনে তোমার সন্তানকে কিংবা তোমার বাবাকে কিংবা তোমার মাকে তারা অত্যাচার করছে আর তোমাকে বলছে যিশুর নামকে অস্বীকার করতে, ওই সময় দাঁড়িয়ে তুমি কি করবে? ওই সময়ের কথাটা একবার কল্পনা করো, নিজের চোখের সামনে চিন্তা করো। তখন তুমি বলবে কি? আগে হয়তো আমরা এটাই বলবো, আগে আমার বাবা মা, তারপরে আমার ঈশ্বর। কিন্তু যিশু বলছেন কি, যে আমাকে প্রেম করে, যে আমার শিষ্য হয়,
সে সকল কিছুকে অপ্রিয় জ্ঞান করুক। এতটাও সহজ পথ প্রভু যিশুতে কিন্তু নয়। আমরা চলতে পারি না, এত নিয়ম, এত কথা, এত বাক্য খুঁটিনাটি পালন করে আমরা চলতে পারি না। কিন্তু তবুও যেটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, কোনো সময়ের জন্য কোনো কিছুর বিনিময়ে যেন যিশুর নামকে অস্বীকার না করি। অর্থাৎ আমি জানি আমার পরিবারের রক্ষাকর্তা প্রভু যিশু, আমার বাবা মাকে রক্ষা করবেন তিনি, আমাকে রক্ষা করবেন তিনি। তাহলে যিনি আমাদের সকলকে রক্ষা করবেন, কেন তাকে আমি অস্বীকার করব? পরিস্থিতি যেমনই হোক, তিনি আছেন সহায়, আমি তার উপরে নির্ভর করে আছি, তিনি আমাদের রক্ষা করবেন। তাই মানুষ যত এসে বলুক যিশুর নামকে অস্বীকার করতে, আমরা যেন কোনোভাবে অস্বীকার না করি, সেটা মুখেও যেন না করি, অন্তরে যেন নাই করি। সব সময় প্রভুকে স্বীকার করব। ভয় কিসের? আমরা চুরি করছি না, কারোর ক্ষতি করছি না। প্রত্যেকটা মানুষের যেমন স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতা দিয়েই আমরা সমস্ত কিছু করছি। কাউকে আমরা স্বেচ্ছাচারী করে তুলছি না। ভয় কেন পাবো? অন্যায় তো করছি না। সত্যের সঙ্গে থাকতে গেলে কোনো ভয় নেই। তাই সর্বমুহূর্তে প্রভু যিশুকেই যেন স্বীকার করি। আর শেষ যে বিষয় বলবো, শেষ পর্যন্ত যে স্থির থাকবে সে পুরস্কার পাইবে। প্রকাশিত বাক্য তার 2:10 যদি পড়ি, সেখানে বাক্য বলছে কি, তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্ধত আছে। তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। অর্থাৎ কি, যে প্রভুর থেকে পুরস্কার হিসেবে আমরা জীবন মুকুট পাবো, আমরা পরিত্রাণ পাবো। আর সেই পুরস্কার তখনই পাবো যখন আমরা শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকবো। আর প্রভু যিশু আমাদের সেটাই বলছেন যে দেখো, দিয়াবলের থেকে পরীক্ষা অনেক রকমের আসবে। মানুষের মধ্য থেকে দিয়াবল নানাভাবে পরীক্ষা করে আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। কিন্তু মনে রেখো, সেই পরীক্ষা খুব বেশি দিনের জন্য নয়, হয়তো 10 দিন পর্যন্ত থাকলো, তাতে কারাগারেও পর্যন্ত তোমাকে যেতে হলো। কিন্তু মনে রেখো, মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকলে তুমি আমার থেকে জীবন মুকুট পাবে, পুরস্কার পাবে। সোজা কথা, যে চিরকাল কারোর জীবনে ঝগড়া অশান্তি তো থাকে না। অর্থাৎ মানুষের এই সমস্যা হয়তো চিরকাল থাকবে না, এক এক সময় উঠবে, সেই সমস্যা আসবে, তাতে মোকাবিলা করতে হবে। যদি সাধু পৌলের জীবন দেখো, তখন বাইবেল থেকে আমরা পড়লে ভালো মতো জানতে পারবো। একদিন তার জীবন কাহিনী নিয়েও আমরা চেষ্টা করব আলোচনা করার। তিনি কতটা স্থির ছিলেন আর কতটা বিশ্বস্ত ছিলেন, আর যিনি শেষ পর্যন্ত টিকে গিয়েছিলেন প্রভুতে। কত সমস্যায় না তাকে পড়তে হয়েছে, তবুও সে স্থির ছিল। আর সেই স্থির আমরা যেন প্রভুতে থাকতে পারি। তাই একটা কথাই বলতে চাই, যে যাই হয়ে যাক না কেন, যে যাই করুক না কেন, যিশুকে আমরা ত্যাগ করছি না, প্রভু যিশুকে আমরা ছাড়ছি না। সকলে সুস্থভাবে থেকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।